এখন যে চাপে পড়েছে, জনগণ যেভাবে বিএনপি ধুয়ে দিচ্ছে, খালেদা জিয়ার অসুস্থতা একদিকে, আরেকদিকে বিএনপির চাঁদাবাজি, গ্রুপিং, নমিনেশন ঘোষণা করে বেকায়দায় পড়া, আবার জাতীয় অনেক ইস্যু সামনে আসা, তারেক রহমানের খবর নাই নির্বাচন এসে গেছে, বিএনপি নির্বাচনে প্রস্তুতি নিতে পারছে না, আবার বিএনপি সন্ত্রাসীরা জামাতের উপর হামলা করে ইমেজ নষ্ট করে, খালেদা জিয়াকে আইসিইউতে রেখে বিএনপির দুই গ্রুপে গোলাগুলি করে, তারেক রহমান দেশে আসতে না পারা এটা নিয়ে আর এক জটিল পরিস্থিতি। সব মিলিয়ে গত 15 মাসের মধ্যে সবচাইতে চরম পরিণতিতে এই মুহূর্তে বিএনপি। এতটা হতাশাজনক এবং কঠিন পরিস্থিতিতে বিএনপি এর আগে পড়েনি, এখন যে অবস্থায় আছে। তো দর্শক, এই পরিস্থিতিতে বিএনপি নেতারা কিং কর্তব্য বিমূঢ়। দেশপ্রেমিক সেনাবাহিনী যারা হাসিনার পতনে ছিল, ভারত বিরোধী সেনাবাহিনী, তারেক রহমানকে তারা মানতে পারছে না। যেহেতু তারেক রহমান ভারতের সাথে কানেক্টেড, রয়ের কথায় চলেন, এটা হচ্ছে তারেক রহমানের আসল জটিলতা। এই পরিস্থিতিতে জামাত সহ 8 দল দেশব্যাপী আন্দোলনের ঝড় তুলেছে, পুরো রাজপথ তাদের দখলে। তারা হা ভোটের পক্ষে প্রচারণা চালাচ্ছে, দাঁড়িপাল্লা হাত পাখার পক্ষে প্রচারণা চালিয়ে বাংলাদেশে তোলপাড় তৈরি করে দিয়েছে। আর বিএনপি আছে আইসিইউতে, বিএনপি আছে লন্ডনে, বিএনপি আছে টেম্পো স্ট্যান্ডে, এর বাইরে কোথাও বিএনপি নেই। এবং গত 15 মাসের মধ্যে সবচেয়ে হতাশাজনক পরিস্থিতিতে বিএনপি এখন বিলং করছে। তো এই কারণে কি বলবে দেখেন, কিছু বলতে পারছে না। তারেক রহমান আসবেন কিনা, সাংবাদিকরা প্রশ্ন তুলছেন, প্রশ্ন করছেন, উত্তর নাই। সরকার তো এদিকে উত্তর দেওয়ার রাস্তা বন্ধ করে দিয়েছে। দুইটা বক্তব্য, প্রেস সচিব বলেছেন সরকারের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নাই, যদিও বিএনপি নীলুফার মনিরা বলেছিল যে ব্যারিকেড আছে, সরকার বলেছে কোনো ব্যারিকেড নেই। আবার সরকারের পররাষ্ট্র উপদেষ্টা বলে দিয়েছেন যে তারেক রহমান আসতে চাইলে একদিনের মধ্যে আমরা ট্রাভেল পাস দিয়ে দিব। তার মানে তিনি যে কোনো সময় আসতে পারেন, কোনো বাধা নেই। ফ্লাইট নেই, চার্টার, বিমান চার্টার করে দেওয়া হবে, মানে বিমান আলাদাভাবে ভাড়া করে দেওয়া হবে, রিজার্ভ বিমান আসবেন বাংলা ভাষায়, বুঝেন? কোনো সমস্যা নেই, আপনি যে বিমানে উঠবেন অন্য কেউ থাকবে না, সেই টাকা দেওয়া হবে, এরকম লোক আছে। তারপরও আসেন, আপনার লাইনের বিমানে আসা লাগবে না। আমরা কষ্ট করে ইকোনমিক ক্লাসে যে ঘন্টার পর ঘন্টা না ঘুমিয়ে জার্নি করে যাই, আবার তুরস্কের ট্রানজিট, মাঝে মাঝে দুবাই ট্রানজিট, কাতার ট্রানজিট, এইসব ঝামেলাও দরকার নাই। আপনি সরাসরি চার্টার করে আসবেন, আমাদের মতো কষ্ট করার দরকার নেই, তাও আসতে পারবেন না। বিএনপি নেতাদের কাছে জিজ্ঞেস করলে তারা বলে উপযুক্ত সময় দেশে ফিরবেন তারেক রহমান। এখন উপযুক্ত সময়টা কি? আবার দুদু, এটা হচ্ছে রিজভির কথা, উপযুক্ত সময় দেশে ফিরবেন তারেক রহমান। এই উপযুক্ত সময়ে যদি তারেক রহমানের ফেরার কোনো সম্ভাবনা থাকতো, দেখেন এই কথার মাধ্যমে দিবালোচনে স্পষ্ট হয়ে গেল যে আগামী নির্বাচনে বিএনপি অংশগ্রহণ আর তারেক রহমান অংশগ্রহণ করতে পারছে না। যদি তারেক রহমান নির্বাচনের আগে আসার সম্ভাবনা থাকতো, তাহলে বলতেন যে নির্বাচনের আগে আসবেন, এতদিন যেটা বলতেন। এখন আর ওটা বলছেন, এখন বলছেন উপযুক্ত সময়। এই উপযুক্ত সময়টা কি জানেন? জামাত ক্ষমতা আসলে তারপরে আসবে। জামাত ক্ষমতায় আসার পর দেশে ফিরবেন তারেক রহমান। এছাড়া তো কোনো উপযুক্ত সময় দেখি না। কারণ জামাত ক্ষমতা আসলে দেশে আইনি শাসন কায়েম হবে, কারোর জন্য কোনো সিকিউরিটি থ্রেট থাকবে না, বাংলাদেশে ন্যায় বিচার কায়েম হবে, কোনো রাজনৈতিক হয়রানি থাকবে না। আর জামাত ক্ষমতায় আসলে তারপর এবার বিএনপি ক্ষমতা যাওয়ার একটা সম্ভাবনা থাকবে, আই ডু বিলিভ। তো সেই জায়গায় তারেক রহমান আসতে পারেন আয়ত্ত করার জন্য, যে এবার আমি এসেছি, জামাত তোমরা বিদায় নেওয়ার জন্য প্রস্তুত হও। কিন্তু আগামী নির্বাচনে অংশগ্রহণ করার জন্য তারেক রহমান দেশে আসবেন এরকম কোনো সম্ভাবনা আপাতত আমরা দেখছি না। যদি থাকতো তাহলে অ্যাটলিস্ট এতদিন যেরকম বলতো এই নভেম্বরে আসবেন, এই অক্টোবরে আসবেন, এই জুনে, ঈদের পর, ঈদের আগে, এখন ওরকম বলছেন। এখন বলছেন উপযুক্ত সময়। তো উপযুক্ত সময়টা কি? জামাত ক্ষমতা আসবে তারপর, এছাড়া আমি কিছু দেখি না। তো আপনি চিন্তা করেন যে বিএনপি কতটা কঠিন পরিস্থিতি পড়েছে তারেক রহমানের দেশে ফেরা না ফেরার প্রশ্নে, আবার খালেদা জিয়ার অসুস্থতা প্রশ্নে, একদিকে নির্বাচন এসে গেছে। খালেদা জিয়াকে এই অবস্থায় রেখে বিএনপি রাজপথে কর্মসূচি দিতে পারছে না। এখানে কিছু কর্মসূচি অলরেডি কাটিল করেছে বিএনপি, বিজয় দিবস কেন্দ্রিক বা ডিসেম্বর কেন্দ্রিক, যে খালেদা জিয়াকে অসুস্থ রেখে এইসব কর্মসূচি আমরা পালন করতে পারি না। নেতাকর্মীদের মধ্যে কোনো গতিশীলতা আসবে না খালেদা জিয়াকে এই অবস্থা রেখে। খালেদা জিয়াকে আইসিইউতে রেখে
জীবন মৃত্যু সন্ধিক্ষণে রেখে কিসের নির্বাচনী প্রচারণা চালাবে? তো এদিকে জামাত 100 কিলোমিটার রেসের 50 কিলোমিটার এগিয়ে গেছে। কি করবে বিএনপি? এই জন্য বলি যে গত এই সরকার ক্ষমতা আসার পর, দ্যাট মিনস 15 মাস হয়েছে, প্রায় 15 মাসের মধ্যে সবচেয়ে কঠিন পরিস্থিতিতে পড়েছে এখন বিএনপি। আকাশচুম্বী জনপ্রিয়তা থেকে ধবাস করে মাটির সাথে মিশে গেছে। সর্বশেষ এতদিন যে বাবুল ছিল, হাইপ ছিল যে তারেক রহমান আসবেন, তারেক রহমান আসবে, এই স্লোগান দিত না, এখন সেটাও নাই। স্পষ্ট হয়ে গেছে যে নির্বাচনে তারেক রহমান অংশগ্রহণ করছেন না, করবেন না। তারেক রহমান উদ্বেগের মধ্যে থাকলেও সবসময় যোগাযোগ রাখছেন, বা এইসব কথা বলে লাভ নেই। সবসময় যোগাযোগ রাখছেন নাকি, ওই যা ক্ষতি হওয়ার হয়ে গেছে। জনগণের পারসেপশন ক্রিয়েট হয়ে গেছে যে তারেক রহমান কিভাবে মায়ের অসুস্থতা না এসে পারলেন। শিশির মনের পোস্ট দিয়েছে, কি সুন্দর, দেখছেন না? তার জায়গায় আমি হলে যে কোনো পরিস্থিতি চলে আসতাম, যা হওয়ার হোক। বাংলাদেশের মানুষের পারসেপশন এটাই, তারেক রহমান ব্যর্থ সন্তান, সুসন্তান নয়। মানুষ এটা মনে করেছে অলরেডি। এখন যোগাযোগ রাখছেন এই কথা বলে তাকে সুসন্তান হিসেবে প্রমাণ করার কোনো সুযোগ নেই। যখন উপযুক্ত সময় হবে তখন তিনি দেশে ফিরবেন, এমনটা জানিয়েছে বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী। গণমাধ্যম কর্মীদের কথা বলেন তিনি। এ সময় সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া চিকিৎসাধীন এবারকার হাসপাতালের সামনে অযথা কাউকে না যাওয়া এবং ভিড় সৃষ্টি করা থেকে বিরত থাকার আহ্বান জানান তিনি। এটাও একটা ইমোশন। আপনি হয়তো হসপিটালের ভিতরে যেতে দিবেন না, তেমন যেতে দেওয়া উচিত নয়, কিন্তু হসপিটাল প্রেমিজের মধ্যে একটা জায়গা পর্যন্ত মানুষ যাবে, নেতাকর্মীরা যাবে। তাই বিএনপির দৃষ্টি থাকবে ওদিকে। নির্বাচন, রাজনীতি, এগুলো নিয়ে বিএনপি এখন সময় দেওয়ারই সুযোগ পাচ্ছে না। আবার খালেদা জিয়া যদি আল্লাহর ডাকে সারা দিয়ে চলে যান, তাহলে বিএনপি কার্যত একদম এতিম হয়ে যাবে, কারণ বিএনপি কোনো নেতা থাকবে না, অভিভাবক থাকবে না। যদি এরকম হতো যে খালেদা জিয়া জীবিত থাকা অবস্থায় বিএনপি যদি 80 সিট পাওয়ার সম্ভাবনা থাকতো, খালেদা জিয়া মারা গেলে ওই 80 সিট 50 সিটে নামবে। এ সময় সাবেক প্রধানমন্ত্রী বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা নেওয়ার হাসপাতাল সেখানে আরো অনেক রোগী রয়েছে, তাদের চিকিৎসা যেন ব্যাঘাত না ঘটে, এ ব্যাপারে সবাইকে সতর্ক থাকতে হবে। এই সময় নিজ অবস্থান থেকে সবাইকে দোয়া অনুরোধ করেন। আমরা দোয়া করি আল্লাহর কাছে, আল্লাহ রাব্বুল আলামিন খালেদা জিয়াকে সুস্থ করে দেন, তার জন্য যেটা কল্যাণকর সেটা করেন, তার কষ্ট লাঘব করেন, এবং খালেদা জিয়ার অতীতের সমস্ত গুনাহ খাতা আল্লাহ মাফ করে দেন। খালেদা জিয়াকে আল্লাহ ক্ষমা করে দিবেন বলে আমরা বিশ্বাস করি। খালেদা জিয়া দেশের ইসলামপন্থীদের পছন্দ করতেন, ভারতের আধিপত্যবাদের বিরুদ্ধে সোচ্চার ছিলেন। খালেদা জিয়া আলেম ওলামাদের পছন্দ করতেন। ভারতের সমস্ত বাধা বিপত্তি, বিএনপির মধ্যে যারা বাম, তাদের বাধা বিপত্তি অতিক্রম করে জামাত ইসলামীর সাথে জোট রেখেছিলেন, প্রোগ্রামে যেতেন। অতএব দর্শক, আল্লাহ খালেদা জিয়াকে হয়তোবা ইসলামপন্থীদের প্রতি ভালোবাসার উসিলায় মাফ করবেন। তারেক রহমানকে নিয়ে ইউনূস সরকার এবার সিরিয়াস। তারেক রহমান চূড়ান্তভাবে বেকায়দায় পড়েছেন। তারেক রহমান আসলে সমস্যাটা কোথায়, আমরা সেটা নতুন কিছু তথ্য দিব এই আলোচনায়। দর্শক, সরকারের জন্য এটা একটা প্রেস্টিজ ইস্যু যে তারেক রহমান বলছেন যে আমি আসতে চাই কিন্তু আসতে পারি না, আমার একক সিদ্ধান্ত না। এবং বিএনপি প্রচার করছে যে ব্যারিকেড আছে, সরাসরি ব্যারিকেড শব্দটা নীলুফার চৌধুরী মনি ব্যবহার করেছে। সেই জায়গায় ডক্টর ইউনূস সরকার একটা সফল সরকার, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে ব্যতিক্রমী সরকার, যে সরকার সবার রাজনৈতিক অধিকার নিশ্চিত করেছে ফ্যাসিস্ট বাদে, এবং যে সরকার মানুষের বাক স্বাধীনতা নিশ্চিত করেছে, মানুষের অধিকার নিশ্চিত করেছে, এটা নতুন বাংলাদেশ গড়ে তুলছে। সেই সরকারের আমলে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রাজনৈতিক দলের প্রধান তারেক রহমান দেশে আসতে পারবেন না, আসতে চায় তাও পারবেন না। সাবেক প্রধানমন্ত্রীর ছেলে মুমূর্ষ অবস্থায় তার ছেলেকে কাছে পাবেন না, এটা সরকারের জন্য একটা প্রেস্টিজ ইস্যু। যেহেতু বিএনপির লোকজন এখন ওইভাবেই প্রচার করছে যে তারেক রহমানের দেশে না আসতে পারার দায় মূলত ইউনূসের, ব্যারিকেড তুলে নেন, একথা স্পষ্ট করে বলছে। এই জন্য সরকারও সিরিয়াস হয়েছে। প্রেস সচিব একদিন আগে জানিয়েছেন যে সরকারের পক্ষ থেকে কোনো রেস্ট্রিকশন নেই। এবার পররাষ্ট্র সচিব ক্লিয়ারলি বলেছেন তারেক রহমান দেশে আসতে চাইলে একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবে সরকার। মানে কতটা সিরিয়াস, বুঝতে পারছেন? যে আপনি আসবেন, একদিনের মধ্যে আসবেন, টিকিট কাটেন। আবার কেউ কেউ বলছে যে আপনি দেশে আসবেন, টিকিটের টাকা আমি দেব, চার্টার বিমান করে দেব, ট্রাভেল পাস একদিনে দিয়ে দেবে, কোনো সমস্যা নেই। এখন
তারেক রহমান এখন আর কিছু করার নেই, বলার নেই। তাহলে কার বাধে আসতে পারছেন না? সমস্যাটা কোন জায়গায়? দিস ইজ গ্রেট কোশ্চেন। সমস্যাটা আমরা যেটা বরাবরের মতো বলে আসছি, সমস্যা হচ্ছে ভারত এবং ভারতপন্থী বিএনপি এবং ভারতের দালাল যারা তারা। এর মধ্যে কিছু তথ্য এসছে যে সেনাবাহিনীর মধ্যে যারা ভারতপন্থী তারা বিষয়টা খুব সিরিয়াসলি নিয়েছে, যেহেতু তারেক রহমান বিপ্লবের পক্ষে কার্যত অথবা বাহ্যিকভাবে এই বিপ্লবকে তারেক রহমান দ্বিতীয় স্বাধীনতা স্বাধীনতা নানান কিছু বলেছেন, মহান বিপ্লব এইসব শব্দ উচ্চারণ করেছে। যদিও বিএনপির লোকজন পরবর্তীতে এটাকে দ্বিতীয় স্বাধীনতা বললেও খেপে যায়, আবার বিপ্লব বললেও খেপে যায়, কিন্তু তারেক রহমান নিজে 6 তারিখ এবং 7 তারিখ তার বক্তব্যে দ্বিতীয় স্বাধীনতা বিপ্লব এইসব শব্দ ব্যবহার করেছে। আপনি তারেক রহমানকে ঢাকতে পারবেন না। কিন্তু অন দ্য আদার হ্যান্ড তারেক রহমান আবার ভারতের ফাঁদে পড়া, রয়ের প্রেসক্রিপশনে চলেন। রয়ের প্রেসক্রিপশন ছাড়া 5 আগস্টের পর তার বিএনপি কিচ্ছু করতে পারেনি। এই যে জামাতকে রাজাকার বলা, হুজুরদের মৌলবাদী বলা, মানে পুরোপুরি আওয়ামী লীগ হয়ে ওঠা, এটা রয়ের প্রেসক্রিপশনে বিএনপি করেছে, তারেক রহমান করেছে। এখন শেখ হাসিনার পতনে দেশপ্রেমিক সেনাবাহিনীর একটা ভূমিকা ছিল। সেখানে আবার সেনাবাহিনীর মধ্যে গত 15 বছরে ভারতের দালাল তৈরি হয়েছে অনেক। কতজনের বিচার করবেন আপনি? 15 জন বা 21 জনের বিচার করছেন, কিন্তু বাস্তবিক পক্ষে সেনা অফিসারদের মধ্যে একটা বড় অংশ আছে এখনো ভারতের দালাল, এবং তারা তাদের জীবনের নিরাপত্তার জন্য এই বিষয়টা অত্যন্ত ক্রিটিক্যালি নিতে পারে। তাহলে তারেক রহমানের বিপদটা দেখেন। ভারতপন্থী সেনাবাহিনী তারা বাংলাদেশকে কিভাবে ডিল করবে, কে ক্ষমতায় আসবে, বিষয় তাদের জীবনের নিরাপত্তাটা কি, চাকরির নিরাপত্তা কি। আবার তারেক রহমান বিপ্লবের পক্ষে, আবার ভারতের দালাল, মহাবেকায়দায় পড়েছেন। এইগুলো তালগোল পাকিয়ে ফেলেছেন, এবং এই জটিলতাটা তৈরি হয়েছে ডাকসুতে শিবির জেতার পর আরো মারাত্মক ভাবে। এখন সরকার স্মার্টলি বিষয়টা খেলছে, খুব সিরিয়াস। সরকার বলে দিয়েছে আমরা একদিনের মধ্যে ট্রাভেল পাস ইস্যু করবো, বললেই হলো। এবং সরকার কিনা এটা বলে দেবে আপনি আসবেন কিনা বলেন, আমরা বিমান ভাড়া দিব। একদিকে তারেক রহমান ভয়ানক একটা চরিত্র পেয়েছেন। মানুষ তারেক রহমান সম্পর্কে খুবই নেতিবাচক নিচু শ্রেণীর ধারণা রাখছেন। কি যে বিষয়টা এরকম যে তারেক রহমান একজন সন্তান হিসেবে তার মায়ের এই চরম সংকটপূর্ণ সময় দেশে আসতে পারছেন না, কেমন সন্তান? মায়ের প্রতি যার দায়িত্ববোধ পালন করতে পারছে না, দেশের প্রতি কি দায়িত্ব পালন করবে? এই হচ্ছে তারেক রহমানের অবস্থা। সেই জায়গায় সরকার আগুনে ঘি ঢেলে দিয়েছে, কাটা জায়গায় লবণের ছিটা দিয়ে দিয়েছে, কাটা জায়গায় মরিচ দিয়ে দিয়েছে। এখন বিএনপি এবং তারেক রহমান পড়ছে, বিএনপি নেতাদের মুখের দিকে তাকানো যায় না। তারেক রহমান আবার গণমাধ্যমগুলো মজা করছে এটা নিয়ে, যে অসুস্থ খালেদা জিয়া বাংলাদেশে, তারেক রহমান নাকি লন্ডনের হসপিটালে দৌড়ে গেছেন। আরে ভাই, অসুস্থ বাংলাদেশে আপনি লন্ডনের হসপিটালে দৌড়ে গেছেন, মানে এটা কি? মানে এগুলো কোনো কথা না। যদিও ওখানে ভর্তি করানো যায় কিনা এগুলো, তিনি স্টেবল না, তাকে নেওয়ার মতো পরিস্থিতি নিয়ে আপনি লন্ডন হসপিটালে দৌড়ে গেছেন কেন? আপনি ছুটে দৌড়ে বাংলাদেশে আসেন, টিকিট কাটেন, আপনাকে ট্রাভেল বাস দিয়ে দিবে। এই মুহূর্তে তারেক রহমান যে বেকায়দায় করেছে, তার জীবনে এত বেকায়দায় জীবনে পড়েনি। খালেদা জিয়ার জীবন মৃত্যু সন্ধিক্ষণে এটা অবশ্যই, যেহেতু সুসন্তান বা ভালো পরিবারের সন্তান, জয়ের মতো, হাসিনা ওয়াজিদ পরিবারের মতো নষ্ট পরিবারের সন্তান নয়। যে রহমান ছিলেন আদর্শ পিতা, খালেদা জিয়া ছিলেন আদর্শ মাতা। যে রহমান সন্তানদেরকে অত্যন্ত সুশাসন দিয়েছে এবং সন্তানরা মানুষ হয়েছে। আপনি যদি হাসিনা পরিবার এবং খালেদা পরিবারের মধ্যে তুলনা করেন, আকাশ পাতাল পার্থক্য। একটা সমৃদ্ধ সম্ভ্রান্ত পরিবার হচ্ছে জিয়াউর রহমানের পরিবার, খালেদা জিয়া পরিবার, তারেক রহমান পরিবার। এমনকি তারেক রহমানের, আমরা রাজনৈতিক সমালোচনা করবো, কিন্তু তারেক রহমানের ব্যক্তি জীবন দেখেন কতটা পরিশুদ্ধ। তার স্ত্রী বাংলাদেশী, সরকারি চাকরি করতো এবং স্মার্ট, ভদ্র ঘরের ভদ্র সন্তান, সাবেক এক সম্ভবত বিমান বাহিনী প্রধানের মেয়ে মাহবুবুর রহমান সাহেবের। এবং মাহবুবুর রহমান সাহেব প্র্যাকটিসিং মুসলিম, এবং তারেক রহমানের মেয়েরা যারা হয়েছে, কোনো খারাপ রেকর্ড শুনেন? ভদ্র, ডিসেন্ট। আমি বলছি না যে একদম খাস পর্দা করে বা জান্নাতি হুর, তবে বাংলাদেশি স্ট্যান্ডার্ডে ভদ্র। মানে শেখ হাসিনা পরিবারের তুলনায় অনেক অনেক ভালো অবস্থানে।
তো সেই জায়গায় মায়ের জন্য ডেফিনেটলি তারেক রহমানের হৃদয় কাঁদে। আর এদিকে তার রাজনৈতিক ক্যারিয়ার হুমকির মুখে পড়ে গেছে এই অসুস্থতা কেন্দ্রিক রাজনীতি। এই সব সংকটের মূল হচ্ছে ভারতের দালালি। ভারতের ফাঁদে না পড়লে তারেক রহমান আজকে করুণ পরিণতি হতো না, বিএনপি আজকে হতাশাজনক পরিস্থিতিতে পড়তো না। ভারতের দালালির কারণেই ওই সেনাবাহিনী সংক্রান্ত যে থ্রেট 1/11-এ সেনাবাহিনী কি করেছিল আপনারা জানেন। বিএনপি তারেক রহমানের সাথে সেনাবাহিনীর সম্পর্কটা কিন্তু খুব কমপ্লেক্স। তারেক রহমান যে মাইক খেয়েছিল 1/11-এর সময়, দ্যাট ওয়াজ বাই আর্মি, নট বাই পুলিশ। অতএব আর্মি নিয়ে তারেক রহমান একটা ফোবিয়া রয়েছে যে কি না কি হয়ে যায়। আবার ভারতপন্থী সেনাবাহিনী যারা সেনা অফিসার, তাদের কঠিন পরিস্থিতি হতে হবে যদি শেষ পর্যন্ত বিপ্লব দীর্ঘমেয়াদী হয়, যদি বিপ্লব নস্যাৎ না হয়। তাহলে বাংলাদেশপন্থী সেনা অফিসাররা আবার বিষয়টা কিভাবে দেখবে তারেক রহমান, যেহেতু ভারতের সাথে কানেক্টেড। এই জন্য দেশপ্রেমিক সেনাবাহিনীকে তারেক রহমান ভয় পান, যেই ভয় দেশে আসতে পারছেন না। হিসাবটা বুঝাতে পেরেছি? সেনাবাহিনীর সাথে ডক্টর ইউনূসের সাথে কার্যত বিরাট ঝামেলা চলছে তারেক রহমানের। কারণ ইউনূস সরকার প্রেস্টিজ হিসেবে নিয়েছেন, একদিনের ট্রাভেল পাস ইস্যু করার ঘোষণা দিচ্ছেন। তো মোটের উপরে তারেক রহমান এমন বেকায়দায় পড়েছেন, এই পরিস্থিতি ওভারকাম করে দেশে আসতে পারবেন বলে মনে হচ্ছে না।